বন্ধুরা, শুভ সকাল। আজকে আবার একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আশা করছি সকলে খুব ভালো রয়েছো আর আমরাও বেশ ভালো রয়েছি। আর এই যে সকালে এখন আমার কাজই হয়েছে ব্রাশ করে নিয়ে ছাদে চলে আসা। কারণ ছাদের ফুলেই আমার এখন মোটামুটি পুজো টুজো হয়ে যায়। প্রচুর ফুল ফুটেছে গাছে। আর এদিকে আমার হাজবেন্ডও এসেছে, সকাল সকাল দুজনেই আর কি একটু গল্প গুজবও হয়, গাছগুলোকে দেখাও হয়। তো বেশ ভালোও লাগে। এই যে কবে ছোট ছোট গাছগুলো লাগালাম আর দেখো কত বড় হয়ে গেল, তো বেশ মনটাও ভালো লাগে, তাই না? তা ভাবলাম যে সকালটা যে শুরু করছি সেটা তোমাদেরকে সাথে নিয়েই শুরু করা যাক। আর এই বারে বারে বৃষ্টি হচ্ছে আর ছাড়াচ্ছে, এই তো হচ্ছে শরতের মেঘ। তো এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আবারও একটু পরেই না ছাড়িয়ে যাবে। তবে আজকে বৃষ্টির সাথে ছিল সেরকমের ঝোড়ো হাওয়া, মানে কী যে ঝড় দিচ্ছিল, একদম মনে হচ্ছিল যে সব উড়ে চলে যাবে আর কি। তো এইদিকে দেখছি নীলকণ্ঠ গাছে একটাই ফুল, আর ফুল নেই। তো এই আর কি কিছু করার নেই, যেহেতু ছাদ তো ওপেন, তো অনেক সময় অনেকেই আর কি ফুল গাছে হাতও দেয়। তো ঠিকই আছে, চলো আমার আজকে পুজোটা হয়ে যাবে মোটামুটি। আমি এদিক ওদিক দেখছিলাম আর কি, কারণ বিকেল দিকে যখন গাছে আর কি জল দিতে আসি তখন মোটামুটি আমি কুড়িগুলো দেখে যাই যে কটা কি ফুল রয়েছে। তবে জানো তো ওইদিকে সাদা জবা মোটামুটি 3টে রয়েছে দেখতে পেয়েছি। তো চলো এইগুলোকেও এখন তুলে নেব। আর আজকে যেহেতু অনেকটাই বেলা করে এসেছিলাম, তো তার জন্য সাদা জবাগুলো একদম ফুটে গেছে। নয়তো জানো একদম ওই 7:30 8টার দিকে করে সাদা জবাগুলো ফোটে। তবে আর এদিকে কোনো জবাই আর কি ফোটেনি সেরকম। তো চলো এবারে নিচে চলে এসেছে, আর ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। একটু কুকারে আজকে সিদ্ধ ভাতই করব, আজ আর সেরকম কিছু করব না। তো এইদিকে আর কি সৃজনের জন্য একটু ম্যাগি করে দেবো টিফিনে। আর সৃজন আর ওর বাবা দুজনেই আর কি সিদ্ধ ভাত খেয়ে অফিসে যাবে, স্কুলে যাবে। তো আজকে যেহেতু মঙ্গলবার ছিল, আমি ভেবেছিলাম যে আমি আজকে একটু হনুমানজির পুজো করব। এখন করে জানো তো সকাল দিকে কিছু না খেয়ে একদমই থাকতে পারি না, যেহেতু খাবারটা কম খাচ্ছি পরিমাণে, তো তার জন্যই। আর এই নতুন একটা ম্যাগি এনেছিলাম ওয়াই ওয়াই বলে, এর মধ্যে একটা মশলাও দিয়েছিল, একটা চিলি পাউডার দিয়েছিল আর একটা অনিয়ন অয়েল দিয়েছিল। এই সমস্ত কিছু আমি করিনি, সিম্পল যেরকম ম্যাগি রান্না করি, একটুখানি তেলের মধ্যে পেঁয়াজ ভেজে শুধু জাস্ট ওই মশলাটা দিয়েছিলাম আর একটু ম্যাগি মশলা দিয়েছিলাম। আর এই যে আজকে করে দিয়েছি ওই ফ্রায়েড রাইসের যে চালটা হয় সেই চাল দিয়ে আর কি একটু আলু ভাতে ভাত, আর সাথে একটু কুমড়ো ভেজে দিয়েছি। সৃজন যেন ছোটোবেলার থেকে কুমড়ো ভাজা খেতে খুব ভালোবাসে। আর ও যখন অনেকটাই ছোট ছিল তখন ওর আর কি একটু পেটের প্রবলেম হতো, প্রায়ই হতো। তো তখন ডাক্তারবাবু আর কি বলেছিলেন যে ওকে কোনো রকম আটার খাবার দেওয়া চলবে না। তো সেই সময় ওকে 2 বেলা 3 বেলা করে আমাকে ভাতই দিতে হতো, কারণ কোনো রকম সেরেলেক বলো বা এগুলো কিছু চলতো না। তো তখন ওকে একটু করে কুমড়ো ভেজে দিতাম হালকা তেলে একদম, আবার কখনো একটু বেগুন ভেজে দিতাম। তো সেগুলো আর কি মনে পড়ে যাচ্ছিলো, আজকে অনেক দিন বাদে আর কি কুমড়ো ভাজা করে দিলাম। আর তখন ও বলতো যে তুম্মা ভাজা, মানে কুমড়োটাও বেরোতো না ভালো করে। ওই ধরে নাও 1 বছর 1.5 বছর বয়স, আমি তখনের কথাই আর কি বলছি। তো কত খারাপ পরিস্থিতি, খারাপ সময় আমরা বের করে আসি, আর এখন সামান্য একটু যদি কিছু হয় কেমন বিচলিত হয়ে পড়ি। কিন্তু সেই সময়টা যে কি কষ্টে কেটেছে একবার যদি ভাবতে বসি তাহলে কিন্তু এই ছোটোখাটো জিনিসগুলোতে আর কষ্ট পাবো না। তো যাই হোক, এইদিকে আর কি ওরাও দুজনে বেরিয়ে গেছে, আর আমিও একটু চা আর রুটি খেয়ে নিয়েছি একটা, মানে কালকের একটা রুটি ছিল, তা ভাবলাম যে ফেলে দেব। আর এখন বেশিরভাগ দিনই রাত্রের দিকে রুটিটা না, আমাদের এখানেই একটা সামনে ছোটোখাটো হোটেল রয়েছে, মানে মিষ্টির দোকান, সেখানে রুটি বিক্রি করে। তো সেখান থেকে নিয়ে চলে আসছে। শরীরটাও বেশ কিছুদিন ধরে ভালো যাচ্ছিল না, তো তার জন্যই আর কি। তো সেখান থেকে কেনা রুটি 5 টাকা পিস, ফেলে দিতেও খারাপ লাগে, তাই আর কি একটা রুটি বেঁচেছিল বলে চা দিয়ে খেয়ে নিলাম। আর জানো তো ইদানিং করে এমন একটা অভ্যেস হয়ে গেছে ওই সকাল দিকে পাউরুটি রুটি এগুলো খেয়ে, মানে ডায়েট চার্টে আমার ওটস রয়েছে বা ছাতু শরবত, কিন্তু খেতে ইচ্ছে করে না আমার। যেন মনে হয় ওই 1 কাপ চা আর একটা রুটিতেই আমার একটা এনার্জি পেয়ে যায়। তো সেই ক্ষেত্রে আর কি দুপুরে আমি তখন ভাত বা রুটি এগুলোকে স্কিপ করে যাই। তো সকাল দিক করেই আর কি একটা রুটি খেয়ে নিই। যাই হোক, আস্তে আস্তে ওয়েটটাও লস হচ্ছে আর কাজেও আমি এনার্জি পাচ্ছি, এটাই আর কি। তো এইদিকে বিছানাটাও আমি আর চাদর তুলে ঝাড়লাম না, এরকমই ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। কারণ সকাল দিক করে আর কি বিছানা ঝাড়া পরিষ্কার কিছুই হয়নি, একটু লেট করে ঘুম থেকে ওঠা হচ্ছে ইদানিং। আর এইদিকে আমি না ভিডিও দেখতে দেখতে কাজগুলোও করে নিই। আমার ওই অনেকের
ব্লগ দেখি তো, আর সেই কাজকর্মগুলো দেখে একটা যেন আমি কাজের এনার্জি পাই। তো চলো, এই যে বিছানা টিছানা আমার একদম পরিষ্কার হয়ে গেছে। ওইদিকে ড্রেসিং টেবিলটা একটুখানি ভাবছি গুছিয়ে নিই। মানে কি হয়েছে, এটার জায়গায় ওটা, ওটার জায়গায় সেটা, এরকম হয়ে গেছে। পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, কারণ এখন আর ওই একদম নোংরাটা হতে দিই না। মানে ওই মাঝে মধ্যে একটু করে পরিষ্কার করে নিই, যার ফলে ওই ডিপ ক্লিনিংয়ের ব্যাপারটা থাকে না। আমি তোমাদের সাথে ইদানিং ভিডিও শেয়ার করতে পারছি না, এটা ঠিকই কথা, কিন্তু আমার কাজকর্মে কোনো কিছু কমতি নেই। যেমন কাজ করতাম সেরকমভাবেই চলছে। তো এরপরে আর কি আশা রাখছি তো যে সব কিছুই ঠিকঠাক হবে। আমি আগের থেকে আর কিছুই বলবো না। যাই হোক, বেশ কিছু জিনিস আর কি দেখছিলাম এক্সপায়ার হয়ে যায় অনেক সময়, বা শেষ হয়ে যায়, সেগুলো রয়ে যায়। তো সেরকম কিছু নেই, কারণ ওই যে বলছি, যেটা শেষ হয়ে যায় সাথে সাথেই ফেলে দিই। তো তার জন্য আর এখানে জমিয়ে রাখার কোনো ব্যাপার নেই। আর কি হয় জানো তো, অনেক সময় একটা প্রোডাক্ট কিনলাম, হয়তো ইচিং হচ্ছে, আমার যেহেতু সেনসিটিভ স্কিন, তো আমার সব কিছু স্যুট করে না, তো এটা একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে সেই প্রোডাক্টটা আমার আর ইউজ করা হয় না, তো সেটা রয়ে যায়। এরকমভাবে দু একটা প্রোডাক্ট রয়ে গেছে। তো এগুলো কি করি, আমি অনেক সময় অনেককে দিয়ে দিই। তো সেটা আর কি আর এখন হয়েও ওঠেনি। আর এখন দেখবে কেউ কারো জিনিসটা আর ইউজ করতেও চায় না, সবাই মোটামুটি নিজের নিজের আর কি ইউজ করে। যেমন আমার হাজব্যান্ড আর কি, আমি যে প্রোডাক্টটা আমার স্যুট করছে না, ও তো আলাদা সমস্ত কিছু ইউজ করে, তো আমারটাও নেয় না। যেমন এই যে তোমাদেরকে এখনই দেখালাম, এটা হচ্ছে ওর শ্যাম্পু, একসাথে দুটো অর্ডার করে দেয়, ওর মোটামুটি 3 থেকে 4 মাস তো অনায়াসেই চলে যায়। তো ওটা হচ্ছে খাদির শ্যাম্পু। আমার আবার ওই খাদির শ্যাম্পু একদম ফেনা হয় না, আর প্রচণ্ড হেয়ারফল হয়। তো আমার ওই সানসিল্কই ঠিক আছে। তার সাথে একটা ডক্টর শ্যাম্পু আমি ইউজ করি, যেটা আর কি ওই আমার ড্যান্ড্রাফের জন্য। তবে প্রথমে আমি নর্মাল শ্যাম্পু দিয়ে আমার হেয়ারটাকে ওয়াশ করে নিই, দেন আমি ওটা ইউজ করি আর কি। তো চলো, এদিকে ঘরটর মুছে নিয়ে আমি একদম ছাদে চলে এসেছি। আর তোমাদের সাথে ঘর মোছা বা ঘর ঝাড়ু দেওয়া কিছু শেয়ার করিনি, কারণ ছাদে আসার একটা তাড়া কাজ করছিল। আবার যদি নিচটা পরিষ্কার না করি তা আর সময় পাবো না। একদম সকাল দিকটা যেন অনেকটাই সময়, 4টে পর্যন্ত সৃজন আসে, ধরো 3:45 এমনি করে, কিন্তু এত বেশি কাজ থাকে, কখন যে 4টে বেজে যায় আমি নিজেই বুঝতে পারি না। আর সত্যি কথা বলতে, দুপুরে খাওয়া দাওয়া করার পরে আমার এনার্জি একদম লস হয়ে যায়। এই যে টিফিন খাওয়ার থেকে দুপুরবেলা পর্যন্ত আমার একটা অন্য রকমেরই এনার্জি থাকে। তা যেহেতু ওয়াশিং মেশিনটা চালিয়ে কালকেই আর কি চাদরগুলো সব মেলে দিয়েছিলাম, আর আজকে এই যে চাদরগুলো সব তুলে নিচ্ছি, কারণ এইমাত্র বৃষ্টি আসছে, এইমাত্র রোদ্দুর, আর ঝাঁটে কখন সব ভিজে যাবে, ব্যাস হয়ে যাবে, মুশকিল একটা ব্যাপার। তো তার জন্য ভাবলাম যে না বাবা, থাকবে, সব কিছু তুলে টুলে নিই, আর যেগুলো যা একটু হালকা ফুলকা ভিজা আছে সেগুলো থাক। আবারও আজকে অনেক কিছু কাঁচাও হয়েছে, তো সেগুলো সব এসে আর কি মেলবো। জানি না জায়গায় কুলোবে কিনা। তবে কি জানো তো, 99 টাকা দিয়ে আমি বেশ 50টা ক্লিপ কিনে এনেছি। তো আমার এই ছাদের একটা ব্যাপার রয়েছে যে ক্লিপ মানে কোথায় চলে যায় আমি নিজেও জানি না। আমি তো কখনো চোখে কাউকে দেখিনি যে তাকে বলতে পারবো। তো এই আর কি হারিয়ে যায়। তো আমি একটু চেষ্টা করি অন্য রকমের ক্লিপ আনার, বাট অন্য রকমের হলেও দেখি যে আমার ছাদ থেকে অনেক সময় মিসিং হয়ে যায়। তো ঠিকই আছে, ক্লিপের আর কত দাম, এইটুকুটা অ্যারেঞ্জ করতে পারবো। তবে মানে কারোর জিনিসে আমি কখনো হাত দিই না, তাতে যদি আমার জামা কাপড় উড়ে চলে যায় সেটা চলে যাবে, কারণ আমাকে দেখে আমার সন্তান শিখবে। তা অন্য কারোর জিনিসে হাত দেওয়ার আগে আমি সেটা বারে বারে ভেবে নিই যে না, আমার মধ্যে যে নেচারটা থাকবে সেই নেচারটা কিন্তু আমার সন্তানের মধ্যেও যাবে। কি অবস্থা, প্রথমে মেশিনে কাঁচাগুলো মেললাম, আর তারপরে আর কি 2 বালতি কেচে দিয়ে গেছে বউ, সেগুলো এখন মেলবো। আর গাছগুলো যে কি হবে, এত হাওয়া দিচ্ছে, বৃষ্টির কোনো চিন্তা নেই, কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো দেখো, এই যে আমার লঙ্কা গাছে ফুল এসেছে, বেশ ভালো লাগছে। মনে হচ্ছিল যে গাছটা হবে কি না, একদম কুঁকড়ে গেছে পাতাগুলো। তো এটা আর কি একটা ওষুধ দিয়েছে, সেটা লাগাতে হবে, মানে দিতে হবে স্প্রে করে আর কি। আর এই যে দেখো, আমার দুটো উচ্ছেও ধরেছে, তবে প্রচুর জালি এসেছে। জানি না, এত জালি যদি লাগে তাহলে আমাকে আর উচ্ছে কিনতে হবে না, তবে মনে হয় না এত জালি ধরবে বলে আর কি। তো এই যে একটা ধরেছে, আর এটা কিন্তু করলা নয়, একদম উচ্ছে গাছে। ওটাই মনে মনে ভাবছিলাম কি হবে কি না। আর আকাশটা দেখো, মানে সেই শরতের মেঘ, তো সত্যিই শরতের মেঘ, এত ভালো লাগছে। মানে মনে হয় এক একবার আমি এখানে দাঁড়িয়েই থাকি। তাও তো খোলামেলা ছাদ নয়, যদি খোলামেলা হতো তাহলে তো আরোই ভালো লাগতো। তবে কি বলতো, সব কিছুর যেমন পজিটিভ দিক আছে, সেরকম কিছু নেগেটিভ দিকও তো আছে, তাই না? এই যে বৃষ্টি হচ্ছে, বারে বারে ছুটে এসে কাপড় তোলার ঝামেলাটা আমার নেই, আর যাই হোক না কেন। আর এই যে দেখো, গাঁদা গাছে কিন্তু কুড়ি এসেছে। তো আমি সেটাই আমার হাজব্যান্ডকে বলছিলাম, আর ও হাসতে হাসতে বলছে যে অল্প বয়সে পেকে যাওয়া বলে না, সেরকম আর কি এই গাছগুলো। এই 10 দিনও
লাগানো হয়নি তারই মধ্যে কুড়ি দিয়ে দিয়েছে। তো সেই আর কি। যাই হোক, চলো এইদিকে জবা গাছগুলোকেও একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর তারই সাথে আজ কত কাপড় মেলেছি দেখো, প্রচুর প্রচুর কাপড় জমা হয়ে গেছিলো, সেগুলো সব মেলে দিয়েছি। মানে দিদি কেচেছে, মেশিনে কাচা হয়েছে, আর সমস্ততে আমি ক্লিপ লাগিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে মানে উড়ে চলে যাবে আর কি। আর যেহেতু অনেকগুলো ক্লিপ এনেইছি তোমাদেরকে বললামই। তো এখন অনেকটা সময় পেরিয়ে গেছে, প্রায় সন্ধ্যে 6টা মতো বাজে। এদিকে আমার ছেলের আবদার হয়েছে আমার সাথে একটুখানি বল খেলো, বাবার আসতে অনেক দেরি হচ্ছে। তা ওর সাথে এই যে খেলছি, সব কিছুই তো করতে হবে তাই না? আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে বাচ্চাকে সময় দেওয়াটা। তো এটা আমরা দুজনে ভীষণভাবে চেষ্টা করি। আর সব থেকে ভালো লাগে কি জানো, আমাদেরকে দেখে অনেকেই অনেক কিছু শেখে। তো সেই জায়গাটা থেকে আমি নিজেকে অনেকটা লাকি মনে করি। কারণ আমার থেকে কেউ কিছু শিখে, সেটা স্বীকার করুক বা না করুক সেটা পরের ব্যাপার, কিন্তু একটা মানুষও যদি আমার থেকে কিছু একটা শেখে, তো সেটা আমার একটা বড় প্রাপ্তি, সাথে ভগবানের আশীর্বাদ তো সঙ্গেই থাকে। তো যাই হোক, এইদিকে ওর বাবা যখন ফিরছিল ফোন করেছিল যে কিছু কি নিয়ে যেতে হবে। তা আমি বললাম যে একটু ঝালমুড়ি এনো, অনেক দিন থেকে খেতে ইচ্ছে করে। আর অল্প করে মুড়ি আমি মাখতে পারি না, যখনই মাখি দেখি অনেকটা হয়ে যায়। আর এখানে সমস্ত কিছু রয়েছে আর কি, বাদাম থেকে ছোলা ভিজে, নারকেল, পেঁয়াজ কুচি সমস্তটা। আর খুব টেস্টি বানায় জানো, আমাদের এটা বাঁকুড়ায় বিখ্যাত আর কি, বিমলের ঝালমুড়ি, ওই তামড়ি বাঁধে আর কি। তো যাই হোক, চলো এদিকে 2টো করে নারকেলও দিয়েছে, বেশ একটা ট্রেনের ঝালমুড়ির ফ্লেভারও আসবে। তো এখন ঝালমুড়িটা দুজনে মিলে খেয়ে নেবো। হ্যাঁ, ছেলে খেয়েছে একটুখানি আগে, ওই বিঙ্গো ছিল একটা, ও এটা ওটা নানা রকম খেতে চায় না, তো আমি মাঝে মধ্যে এনে রাখি আর কি, যদি কখনো ওর খেতে মন যায়। তো সেটাই আর কি সন্ধ্যাবেলায় আজকে খেয়েছে। তা ওর জন্য একটুখানি মিক্সচার আনা হয়েছিল, জানি না কতটুকুনি খাবে। চলো খাওয়া দাওয়া করে একটু চাও খেয়ে নিয়েছিলাম দুজনে মিলে। তারপরে আর কি চলে এসেছি, এখন রাত্রে রান্না করব। তো একটু বেশি করে চিকেন আনা করিয়েছিলাম, কারণ কালকে আর রান্নার ভাবছি কোনো ঝামেলা রাখবো না, তো তার জন্যই। মানে ওর বাবার আর কি একটা নিমন্ত্রণ রয়েছে, তো তাই ভাবলাম যে চলো তাহলে একটু চিকেন রান্না করে রেখে দিই, ছেলে আর আমি দুজনে আছি, আর আমাদের রান্নার কোনো ঝামেলা থাকবে না। তা আজকে চিকেনটা একটু অন্যরকমভাবে বানাবো, তাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। নর্মাল চিকেনের থেকে সম্পূর্ণ আলাদা, ভীষণ হেলদি একটা খাবার, আর খুব টেস্টিও। তো এখানে প্রথমে চিকেনটাকে তো ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে আর কি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু চিকেন মশলা, আর দেবো হচ্ছে পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু আমি এখানেই দিয়ে দেবো, কারণ লবণ ও মোটামুটি আর কি ওই মশলাটা যখন ভাজবে অল্প সামান্য করে দিলেই চলবে। আর দিয়ে দিলাম একটুখানি করে সর্ষের তেল, ব্যাস। এরপরে আর কি এখন চিকেনটাকে বেশ ভালো করে সমস্ত মশলার সাথে মাখিয়ে নিতে হবে। খুব বেশিক্ষণের জন্য ম্যারিনেশনের দরকার নেই, তার কারণ আমি এইদিকে চিকেনটাকে ম্যারিনেট করে ওইদিকে রান্নার প্রস্তুতি শুরু করে দেবো। তো ধরো যতক্ষণে মশলাটা ভাজা হবে ওই মিনিট 10 মতো আর কি। বেশ ভালো করে ম্যারিনেটটা করতে হবে, যেন সমস্ত মশলার সাথে চিকেনটা বেশ ভালো করে মাখানো হয়ে যায়। আর এইদিকে আর কি আমি নিয়েছি বেশ কিছু সবজি কেটে, বলতে এখানে পেঁয়াজ রয়েছে, আর 2 রকমের ক্যাপসিকাম রয়েছে, আর রয়েছে রসুন আর আদা। তো এই যে মিক্সির মধ্যে আমি এখন ক্যাপসিকামগুলো নিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা এখানে তোমরা নিতে পারো, তবে আমার ছেলে যেহেতু ঝাল খায় না, তো তার জন্য আমি কাঁচা লঙ্কাটাকে স্কিপ করে গেলাম। পরে যদি মনে হয় আমি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর কি। আর রসুন আর আদাটাও দিয়ে দিলাম, পেঁয়াজটা শুধু বাদে আমি সমস্ত কিছুই এখানে দিয়ে দিলাম। এখানে এক্সট্রা করে কোনো টমেটো আমি অ্যাড করছি না। তো ব্যাস, এটা এখন আমি জাস্ট আর কি রেডি করে রেখেছি। চলো এদিকে আগে প্রথমে আমি মশলাটা ভাজতে বসিয়ে দিই। তো এখানে গোটা গরম মশলা মানে একটা এলাচ দিয়েছিলাম, আর হচ্ছে গোটা জিরে, শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। তো ব্যাস, তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে আমি মোটামুটি লো টু মিডিয়াম ফ্লেমে আর কি ভালো করে ভেজে নেব। আর ওইদিকে আর কি আমি ওই পেস্টটাকেও বানিয়ে নেব। আর ক্যাপসিকামের পেস্ট দিয়ে যে চিকেন এত ভালো হয় খেতে, আমি যদি না বানাতাম সত্যি কথাই জানতাম না। তো বেশ, চিকেনটা একটুখানি ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে ওই পেস্টটা দিয়ে দিয়েছি। এখন বাটি ধোয়া জলটাও আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। ব্যাস, এরপরে মশলাটাকে বেশ ভালো করে ভাজতে হবে। এর মধ্যে কোনো গুঁড়ো মশলাই দেবো না, কারণ যেহেতু আমি ম্যারিনেশনের সময় সমস্ত কিছু পরিমাণ মতো ঠিকঠাক দিয়ে দিয়েছি। এরপর মশলাটা যখন জলটা একটু শুকিয়ে আসবে, তখন কিন্তু আমি ম্যারিনেটেড চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। আর ব্যাস, এরপরে ভালো করে কষানোর পালা, কারণ হচ্ছে জল কিন্তু প্রচুর ছাড়বে। চিকেনের থেকে তো এরকম নর্মালি জল ছাড়বে। আর এখন কিন্তু একদমই জল ইউজ করব না। তোমরা চাইলে যদি কষা কেউ খেতে চায় তাহলে এটা কিন্তু জল ছাড়াই বানানো যাবে, তবে আমি একটুখানি গ্রেভি বানাবো। তো এরপরে আর কি বেশ ভালো করে চিকেনটাকে কষিয়ে নিতে হবে।
এখন ঢেকে ঢেকে মিনিট 10 মতো ভেজে নেওয়ার পর যখন চিকেনের জল অনেকটাই শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। আমি ওই মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যেই টক দইটাকে ফেটিয়ে নিয়েছি, তো তাতে করে আর কি একটু গ্রেভিটাও ভালো হয়, আর একটু জল জল যেহেতু থাকে তাই আলাদা করে জল অ্যাড করারও প্রয়োজন হয় না, কারণ দইটা যখনই ফেটিয়ে নেবে তখন একটা লস্যির মতো ব্যাপার হয়ে যায়। তো তাই আর কি এইভাবেই দিলাম, চাইলে হাতেও ফেটিয়ে দেওয়া যেতে পারে, ব্যাপারটা একই। তো এরপরে আর কি বেশ ভালো করে একটু মাখিয়ে নিতে হবে দইটার সাথে, মানে নাড়াচাড়া করে নিতে হবে। এখন জাস্ট আমি স্বাদের জন্য একটুখানি চিনি অ্যাড করব এর মধ্যে, কারণ যেহেতু আর কি টক দইটা দিয়েছি তা একটা টক আর মিষ্টির আর কি ব্যালেন্স করবে, তো তার জন্যই। তো ব্যাস এখন এই যে বেশ ভালো মতো করে আবারও কষিয়ে নিতে হবে। এখন আমি ফ্লেমটাকে হাই করে কিন্তু ঢাকাটা দিয়েছি, কারণ লো ফ্লেমে করে দিলে চিকেনটা গলে যাবে। আর এদিকে ছেলে আবদার করেছে একটু পোলাও খাবো, তো আমি 5 মিনিটের মধ্যে ওকে পোলাও বানিয়ে দেবো, শুধুমাত্র ওর জন্যই বানাবো, কারণ ওর বাবা আবার পোলাও খাবে না। তো এইদিকে আর কি গোটা গরম মশলা দিয়েছিলাম, একটুখানি কাজুটাকে আমি গরম মশলার সাথেই ভেজে নিয়েছি। চালটাকে জাস্ট ধুয়ে দিয়ে দিয়েছি, এটাকে আমি ভেজানোর তো একদমই সময় পাইনি, কারণ ওই যে বললাম যে 5টা মিনিট আমার হাতে সময় ছিল, তারই মধ্যে বানিয়ে দিচ্ছি। তো এদিকে একটুখানি সামান্য খুন্তির মধ্যেই হলুদ নিয়ে নিয়েছি, তো তারপরে আমি এখন চালটাকে ভেজে নিচ্ছি। তো হালকা একটু ফুল ফ্লেমেই ভেজে নেব যেন জলটা শুকিয়ে যায়, তারপর যতটা পরিমাণে চাল ঠিক তার ডাবল পরিমাণে আর কি জল দিতে হবে। তো জলটা দিয়ে বেশ একটু জলের সাথে চালটাকে মেখে নিয়ে তারপরে পরিমাণ মতো আর কি চিনি আর একটু 1 পিঞ্চ লবণ দিতে হবে, কয়েকটা কিচমিচকে আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এখন 2টো সিটি লাগিয়ে দেবো, ব্যাস তাহলেই কিন্তু এদিকে রেডি হয়ে যাবে পোলাও। পোলাওয়ে আর কোনো ঝামেলা নেই, কারণ বাচ্চাকে যে কোনো জিনিসই আমরা দিতে পারি সেটাকে একটু হেলদিভাবে আর কি। তো এর মধ্যে যদি আমি খুব বেশি একটা ঘি গরম মশলা এগুলো অ্যাড করতাম তাহলে ব্যাপারটা হেলদি থাকতো না। এদিকে চিকেনটাও দেখো বেশ ভালো করে কষানো হয়ে যাওয়ার পর একদম যেন কড়ার থেকে ছেড়ে চলে আসছিল, এরই মধ্যে আমি দিয়ে দিলাম এর মধ্যে হালকা একটু ঈষদুষ্ণ গরম জল। ব্যাস ওপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিয়েছে, আর কালার এসেছে দেখো। ওই জলটা দেওয়ার পর আর কিচ্ছু করিনি, জাস্ট ফ্লেমটাকে কমিয়ে একটুখানি ফুটতে দিয়েছিলাম। ফুটে আসার পরে এই কালারটা এসেছে, ওপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিয়েছি, খেতে সেরা হয়েছিল। মানে আমি আমার লাইফে যতবার চিকেন বানিয়েছি বেস্টের মধ্যে একটা বেস্ট বলতে পারো আজকেরটা। তো এইদিকে আমার ছেলের জন্য দিয়ে দিচ্ছি পোলাও, মাংস আর স্যালাড, আমি ওদের আগেই খেয়ে নিয়েছি। আর এইদিকে আর কি ওর বাবা একটু ডক্টরের কাছে গেছিলো, তো আসার পর ওকেও এখানে দিয়ে দিচ্ছি। ও খাবে মাল্টিগ্রেন ব্রেড দিয়ে চিকেন, ওর চিকেনের সাথে ব্রেড খেতে খুব ভালো লাগে, তাই আজকে আমাকে আর রুটিও বানাতে হলো না। যাই হোক, বেশ ভালোই হয়েছে। এইদিকে চলো তেলটা নুনটা এগুলো আর কি ঢেলে নেব, কারণ এই নুনের প্যাকেটটা আমার বেশ কয়েকদিন আগেই খোলা হয়েছে, এখন এমনই হয়ে গেছে যে কাজটা না করলে না সে কাজটা করছি না। তো নুনটাকে একটা অন্য টিফিন কৌটোর মধ্যেই রেখেছিলাম, আর এইদিকে টুকটাক যে মশলার প্যাকেটগুলো সেগুলোও সব মুড়ে টুড়ে আর কি একটা বক্সের মধ্যে করে রেখেছিলাম। তাই ভাবলাম যে না চলো, যখনের কাজ আজ যখন একটু এনার্জি আছে শরীরে, তো আজকে আমি কাজগুলোকে সেরে ফেলি। তো নুনটাকেও আমি এখন এই কৌটোটার মধ্যে ঢাললাম। অ্যাকচুয়ালি নুনটা কেন ঢালিনি জানো তো, ভেবেছিলাম যে বাজার যদি যাই তাহলে একটা নুনদানি নিয়ে আসবো, তো তার জন্যই আর কি আলাদা করে আমি নুনটাকে আর ঢেলে ঢুলে কোথাও রাখিনি। তা দেখেছি যে যখন ভুলেই যাচ্ছি তখন এর মধ্যে করে এখন থাক, যখন সময় হবে তখন নিয়ে আসবো। আর অনলাইনে অনেকবার নিয়েছি কিন্তু অনেকবার ঠকেও গেছি, তাই আর অনলাইনের দিকে আমি আর যাইনি। তো এদিকে হলুদের গুঁড়োটাও শেষ হয়ে গেছিলো, ওটাও ঢেলে দিলাম। এদিকে জিরের পাউডারটাও বেশ কয়েকদিন আগেই খোলা হয়েছিল, তো সেটাকেও এখন ঢেলে আর কি রেখে দিলাম। ইদানিং আর জিরেটাকে বাড়িতে এনে ভেজে গুঁড়ো করার সময়ও হয় না, আর সময় থাকলে মনেও থাকে না জানো তো। তো এইদিকে আর কি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও ঢেলে দিলাম, আর ওটা না ওই যে যেটাতে আর কি জ্যাম থাকে সেই কৌটোটার প্যাকেটটা খুলে নিয়ে ঢেলেছি, বেশ ভালো লাগছে আর কি, দেখতেও ভালো লাগছে। তো ব্যাস এর মধ্যে বেশ কিছু খোলা মশলাপাতি এই সমস্ত আর কি রেখে দিলাম এটার মধ্যে স্টোর করে। তা চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটাও আমি এখানে শেষ করছি। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুজোর বাজার কার কার শুরু হলো অবশ্যই জানিও, আমারও হচ্ছে টুকটাক করে, তোমাদের সাথে শেয়ারও করছি, আরও শেয়ার করব। তো যাই হোক, চলো তবে আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।